তো যেহেতু আজকে আমি 12টার সময় উঠেছিলাম, বাবার একমাত্র রাজকন্যা বলে কথা, তো আর কি যা করা ছিল আমি সেটাই নিয়ে বসে পড়েছিলাম। ওইটা দেখতে দেখতে গাইস চা খাওয়া হয়ে গেছিলো। জানো তো, যেখানে জুতো ছিল সেখানটা ভাই পরিষ্কার করেছিল, দিয়ে দেখলাম এই জুতোটা অনেকটা ময়লা হয়েছিল, 2 দিন ধরে বিয়ে বাড়ি কাটিয়েছিল কিনা। তো ওর ময়লা হয়ে থাকতে আমার পছন্দ হয়নি, যেহেতু ময়লা হয়েছিল আমি পরিষ্কার করে নিয়েছিলাম। ও ঝকঝক আমি ওখানে হতে এদের দুজনে মারপিট শুরু হয়েছিল। মারপিট দেখতে দেখতে মা আমাকে আলু ভাতে মাখতে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি কাজ করছি কোনো অনর্থ হবে না, এটা হতে পারে। তো অনর্থ হয়ে গেছিলো, আলু ভাতে মাখাও হয়ে আলু ভাতে মাখা শেষ করে দুপুর হয়ে গেছিলো, তো ভাত খাওয়ার টাইম হয়েছিল। তো আজকেও সেম ছিল, নিরামিষ বাঁধাকপি তরকারি, আলু ভর্তা, দুধ দিয়ে সেটাকে মেখে অসাম খেতে লাগছিল। তো বিকেলে রিলস সারা করে বসেছিলাম আবার এক কাপ চা নিয়ে, বিকজ চাটা আমি খুব ভালোবাসি গাইস। দিনে 2-3 বার করে আমার ক্ষতি লাগে না। আর বিস্কুটের ভান্ডার নিয়েও বসে পড়েছিলাম। তো বিকালবেলায় 200 আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। জাস্ট দেখো এই যে ভিউটা না, এটা আমার অসাম লাগে, বিশ্বাস করো। সন্ধেবেলা বাড়ি ফিরে খেয়ে নিয়েছিলাম গরম গরম বেগুনি। আর গাইস ল্যাদ ঘোরা আজকে প্রচণ্ড কাজ করেছে, বিশ্বাস করো। টমেটম কেটেছে, আলু কেটেছে, যেহেতু বাবা বলেছিল একটা কিছু রেসিপি বানাবে, তো সেইটার জন্য ছিল টমেটোম কাটা আলু কাটা আলাদা ব্যাপার, বাট এই যে রুটি করাটা না, এটাও আমি এখন পেরে গেছি। উল্টাতা যখন ছোটোবেলায় ভাবতাম মা কীভাবে উল্টাতো, আর এখন নিজে উল্টে কী সুন্দর। ওইদিকে আমিও আমার কাজ করছি, আমার ভাই, আমার একটা মাত্র ভাই, সেও পটল কাটতে পারে, সেও কাজ করছে গাইজ। তো রাতের ডিনার এইগুলোই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো মেয়ের ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে।